বাংলাদেশের জাতীয় পঙ্গু হাসপাতাল ঢাকা কোন জায়গায়? কিভাবে যাবেন, কিভাবে আসবেন, এখানে কিভাবে চিকিৎসা করা হয়, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, পুরোটাই শুনতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ট্যাগ বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় পঙ্গু হাসপাতাল ঢাকা একটি, আর সেই হাসপাতালটি রয়েছে ঢাকা আগারগাঁওয়ের একটুটা সামনেই এই হাসপাতালটি অবস্থান করে। তো ঢাকা আগারগাঁও থেকে আপনারা অটোরিক্সা থেকে 10 টাকা ভাড়া নিব, সেখানে পঙ্গু হাসপাতাল যাইতে পারবেন। এটা হচ্ছে পঙ্গু হাসপাতালের রাস্তার এই পাশ থেকে আমি হাসপাতালটা ফোকাস করেছি, সেটা হচ্ছে হাসপাতাল, আর এটা হচ্ছে রাতের বেলা। তো এটা হচ্ছে হাসপাতালের নামটা, মানে সাইনবোর্ড আছে গেটের সামনে, হাসপাতালের যে গেটটা মেন এটা। এখানে রয়েছে 2টা গেট, এটা হচ্ছে প্রথম গেট, আর তারপর হচ্ছে আরেকটি গেট। এই পঙ্গু হাসপাতালের আশেপাশে রয়েছে আরও বেশ কিছু কয়েকটি হাসপাতাল সরকারি। তো এগুলো এক একটা হাসপাতালে এক এক ধরনের চিকিৎসাই থাকে, এখানে এক একটা চিকিৎসা ভাগ করা রয়েছে। তো এই পঙ্গু হাসপাতালের ভিতরে যে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে আপনাদের হাড়ের চিকিৎসা। সেটা হচ্ছে সকল পঙ্গুদের জন্য হাড়ের যে কোনো সমস্যা থাকে শরীরের ভিতরে, সেই চিকিৎসাগুলো এই হাসপাতালে করা হয়। আশেপাশে রয়েছে চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতাল, তারপরে মাথার ব্রেনের যে চিকিৎসাগুলো করা হয় এটার জন্য একটা এক্সট্রা হাসপাতাল। এরকম সব ধরনের হাসপাতাল রয়েছে এই জায়গার ভিতরেই। আপনারা বলতে পারেন বাংলাদেশের যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে সরকারি, সেগুলো এই জায়গার ভিতরেই অবস্থান করতেছে। তো আমি আসলে পঙ্গু হাসপাতালে কিভাবে যাওয়া লাগে, কিভাবে চিকিৎসা করে, আমি কিছু জানতাম না। তো যাই হোক, ভাগ্যর দোষে হাসপাতালে যাওয়া লাগলো। তারপরে ভাবলাম আমার মতো এরকম ভোগান্তি যেন আর কারো না হয়, সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা করাতে আপনাদের কি সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে, ভালো বা মন্দ, এই বিষয়গুলো কমেন্ট করে অবশ্যই দয়া করে বলবেন। কারণ আমি যখন হাসপাতালের ব্যাপারে জানতাম না, তখন অনেকজনকেই জিজ্ঞাসা হয়েছে, অনেক হয়রানির মধ্যেও পড়তে হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেটি হচ্ছে একটা, সেটা হচ্ছে সরকারি জাতীয় পঙ্গু হাসপাতাল ঢাকা আগারগাঁও এর ওখানেই হাসপাতালটি রয়েছে। শুধু আগারগাঁও বললেও হয়, কিন্তু আমি আপনাদেরকে সরাসরি সব খোলাসাই বলে দিচ্ছি। আগারগাঁও হচ্ছে একটা মেন মোড়, এখানে আপনি কোনো গাড়ি দিয়ে গেলে আগারগাঁও আপনাকে নামিয়ে দিবে, কিন্তু ওখানে কিন্তু হাসপাতালটি নাই। হাসপাতালটি রয়েছে সেখান থেকে কমপক্ষে 200 গজ দূরে। সেখানে অটো রিক্সা বলেন, যে কোনো রিক্সা 10 টাকা ভাড়া নিব, কিন্তু ভাড়া আসলে রিক্সার 10 টাকা কোনো ভাড়া নেই না, এখন বর্তমানে 20 টাকা ছাড়া নেই না। সেখানে যদি 2 জন হয়ে যান আপনারা, তাহলে 10 টাকা করেই পড়ে, আর যদি আপনি একা হন অন্যজনের সাথেও যদি যান তাও 10 টাকা করেই পড়লো। কিন্তু রিক্সা ভাড়া অ্যাকচুয়ালি 20 টাকা নিচে ভাড়া নাই, সেটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা যদি এই পঙ্গু হাসপাতালে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যাই, তাহলে আমরা যদি ঢাকা রুট দিয়ে মানে পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য আসি, আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার থেকেই, যেমন ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, তারপরে অনেকটি জেলা বিভাগ রয়েছে, সেগুলোর থেকে সরাসরি কিন্তু আমাদের ঢাকায় আসতে হলে আসা লাগে সরাসরি ঢাকা নোয়াখালী। তো ঢাকা নোয়াখালী আসার পরে আমরা কিন্তু সেখান থেকে আমাদের যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা যাইতে চাই, তো সেখান থেকে পরে লোকাল গাড়ি দিয়ে সেখানে যাওয়া লাগে। তো এটা হচ্ছে পঙ্গু হাসপাতালের রাস্তার বাম সাইডে 2টা হাসপাতাল, একটা হচ্ছে মানে 2টা হাসপাতাল রয়েছে, সেই 2টাও সরকারি হাসপাতাল। সেগুলাতে এক একটা চিকিৎসা দেওয়া হয়, সেটা আমি বললাম আপনাদেরকে। এখানে অনেক চিকিৎসার হাসপাতাল রয়েছে। তো এখানে আপনাদের মনে করেন এখানে শিশু মেলাও রয়েছে, খেলাধুলার করার জন্য একটা পার্ক বলতে পারেন, আবার শিশু হাসপাতালও রয়েছে, আবার মানে অনেক হাসপাতাল রয়েছে এখানে, যেগুলো বলতে ধরলে অনেক সময়ের ব্যাপার। তো আপনারা এখানে মনে করতে পারেন কোনো হাসপাতাল যে নাই, এরকম কোনো ঘটনা নাই। এখানে ফাঁকে ফাঁকে এরকম অনেক ধরনের হাসপাতাল রয়েছে, যেগুলো এক একটা হাসপাতালে এক এক ধরনের চিকিৎসা করা হয়। তো চলুন আমি যাচ্ছি যেখানে, আপনার হাসপাতাল আসবেন কিভাবে। তো আমরা যদি নোয়াখালী আসি, সেখান থেকে আমরা সেখানে নোয়াখালী মোড়টা পার হয়ে, তো আমরা এখানে কিন্তু লোকাল যে মানুষগুলো থাকে রাস্তার মধ্যে, তাদেরকে অথবা ফুটপাতে যে দোকানগুলো থাকে, এইটা অবস্থান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পঙ্গু হাসপাতালের আশেপাশের অবস্থান। তো ওই যে আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন, এটা কিন্তু পঙ্গু হাসপাতাল। তো আপনারা হাসপাতাল দেখেন, আমি বলতেছি কিভাবে এই জায়গায় আসবেন। তো ঢাকা নোয়াখালী আপনারা ফুটপাতের দোকানদার অথবা আশেপাশের লোকজনেরকেও যদি বলেন ঢাকা পঙ্গু হাসপাতাল যাব, কোন জায়গা থেকে গাড়ি চড়া লাগবো, কিভাবে যাব, তো তারা শুধু আপনাকে এইটুকুই বলবে যে মোটা পার হয়ে ওখানে গাড়ি আছে, গাড়িতে যান। তো আপনারা যদি গাড়িতে আসেন, সেখানে কিন্তু গাড়ি ডাইরেক্ট এখান থেকে গাড়ি মানে পঙ্গু হাসপাতাল পার হয়েও শ্যামলী যায়, তারপরে আপনারা দেখা গেছে ঢাকা বিভিন্ন জায়গায় যায়, তারপর এখান থেকে সরাসরি ডাইরেক্ট গাড়ি নোয়াখালী থেকে আপনাদের দেখা গেছে আপনাদেরকে ওই মানে যে সদরঘাট বলে, যে ঢাকা সদরঘাট লঞ্চ ঘাট, সেখানেও যায়।
তো বিভিন্ন জায়গাতেই যায়। তো আমি আসলে বলতে চাচ্ছি যে আপনাদেরকে, আপনারা বিভিন্ন জায়গা থেকে যদি আসেন, আপনারা যদি বরিশাল থেকে আসেন তাহলে সদরঘাট নামবেন, সেখান থেকে ডাইরেক্ট লোকাল বাস পাবেন, সেটা দিয়ে বললেই যদি বলেন যে আমি ঢাকা পঙ্গু হাসপাতাল যাব, আগারগাঁও পঙ্গু হাসপাতাল, সেখানে হাসপাতালে নামবো, সেখানে আসলেই আপনারা হাসপাতালটা আপনারা খেয়াল করবেন একটু নিজেরা। কারণ আমারও কিন্তু গাড়ি হাসপাতাল, আমি বলছি আমাকে হাসপাতালে নামাই দিবেন, তারা কিন্তু আমাকে নিয়ে গেছিলো অনেক দূরে, শ্যামলী পার হয়ে মানে অনেকটাই ফাঁকে নিয়ে গেছিলো। তো যাই হোক, পরে আমি অন্য বাস দিয়ে আবার আসছি সেখানে, যেহেতু প্রথমবার, আর প্রথমবার যে কোনো কাজেই প্রবলেম হয়, সেই জন্য আমি আপনাদেরকে আগের থেকেই বলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গেটটা, এই গেটে কিন্তু লেখা আছে অ্যাড্রেস। তো আপনারা এই গেটটা কিন্তু মেন রাস্তার সাথেই, মেন রাস্তা তার সাথে এই গেটটার মানে আপনারা এই লেখাটা দেখতে পারবেন, আর গেটের ভিতরে দেখতে পারবেন একটা বড় লাল বিল্ডিং, এটাই কিন্তু হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল। তো আপনাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাব, গাড়িওয়ালাদের অনেক সময় মনে থাকে না, আপনারা একটু খেয়াল করবেন। তো এই যে আমি আমার ভিডিওতে যেভাবে দেখতেছেন সেভাবে দেখলেই আপনারা এই মুখ তাকালে, এটা হচ্ছে হাসপাতালের ভিতর থেকে, আমি বাইরের যে গেটটা মানে রাস্তার সাথে যে গেটটা, এটা আমি ভিতর থেকে আর কি ভিডিওটা করছি, এরকম দেখা যাচ্ছে। আপনারা ওই রাস্তা দিয়ে যে গাড়ি চলতেছে ওই মেন রাস্তা দিয়ে যাবেন। তো আপনারা এটা হচ্ছে হাসপাতালের ভিতরের যে গেটটা, সেটা মানে ভিতরে যে গেটটা, এই গেট দিয়ে ভিতরে হাসপাতালে প্রবেশ করা লাগে, এটা হচ্ছে সেই ভিতরেরটা। আর প্রথম যেটা দেখলেন এটা হচ্ছে মেন রাস্তার যে প্রথম গেটটা, সেটা এটা হচ্ছে ভিতরের গেটটা দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো যাই হোক, আমি ভিতর থেকে যে মেন রাস্তার দিকে ক্যামেরাটা ফোকাস করতেছি। তো আপনারা যদি বরিশাল থেকে আসেন তাহলে সদরঘাট নামবেন, সদরঘাট থেকে আপনারা শ্যামলী, সদরঘাট থেকে লোকাল বাস পাবেন। আপনারা যদি বলেন ঢাকা পঙ্গু হাসপাতালে যাব, পঙ্গু হাসপাতালে যাব এইটুকু বললেই আপনাদেরকে সেখানে এসে নামাই দিবে। তবে আপনারা একটু সজাগ থাকবেন, গাড়িওয়ালার একটু রাস্তা বেশি যাইতে পারে, আর ঘন ঘন গাড়িওয়ালাদের জিগাবেন যে পঙ্গু হাসপাতালে আমি চিনি না, আমাকে আসলে একটু নামাই দিয়েন। আমি ঘন ঘন জিগাইছি, তারপরেও তারা এরকম করছে। যাই হোক, গাড়িওয়ালাদের কি বলবো, তাদের তো কোনো মাথার ঠিক ঠিকানা নেই, কারণ তারা যেভাবে যে সকল জিনিস খায় তা আপনারা জানেন। গাড়ির ড্রাইভার হেলপারেরা এরা আসলে এগোর সম্পর্কে কিছু বলতে গেলে আসলে মানে ঘৃণা চলে আসে, সেই জন্য সেদিকে আমি বলতেছি না। তবে আপনারা একটু সজাগ থাকবেন। এটা হচ্ছে হাসপাতালের ভিতরের দৃশ্য, এখান দিয়ে আবার হাসপাতালের ভিতরে প্রবেশ করা লাগে, এটা বলতে পারেন রাস্তা, হাসপাতালের ভিতরেরই রাস্তা। এটা দিয়ে আমরা যে ভিতরে যাব, বিভিন্ন জায়গায় কয়তালায় আপনি যাইবেন, কি সমাচার, এখানে লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে জিগায় লিফটেও যাইতে পারেন, সিঁড়ি দিয়েও যাইতে পারেন, কোন ডাক্তারের কাছে যাবেন সেটাও বলতে পারেন। তো আমি আগে রাস্তার বিষয়টা পুরোপুরি বলতেছি, কারণ ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আজকে। তো আপনারা পঙ্গু হাসপাতাল আসবেন, যদি গেল সদরঘাট নামেন, বরিশাল অথবা ওই দিকের যে জেলাগুলো রয়েছে সেই দিক থেকে যদি আসেন, আর আপনারা ময়মনসিংহ, শেরপুর বিভিন্ন এই দিক থেকে যদি আসেন, টাঙ্গাইল থেকে ঢাকা মোয়াখালী নামবেন, মোয়াখালী থেকে আপনারা যে কোনো লোককে বললেই আপনাদেরকে বাস দেখাবে, রাস্তাটা পার হয়ে বাসে উঠবেন, ভাড়া নেবে 20 টাকা। আর 20 টাকা নেওয়ার পরে আপনাদেরকে সোজাসুজি পঙ্গু হাসপাতাল জায়গা, তারা ওই রাস্তা দিয়ে আরও সামনে যা আপনাদেরকে ওখানে নামিয়ে দিয়ে যাবে। আর সেই ক্ষেত্রে যদি গেলে আপনাদেরকে কোনো বাসওয়ালা আবার আগারগাঁও নামাই দিতে পারে, আগারগাঁও যদি নামাই দেয় সেখান থেকে ঘাবড়ানোর কিছু নাই, আপনারা ওখান থেকে একটা রিক্সা দিয়ে 10 টাকা ভাড়া দিয়ে যাবেন, অটো দিয়ে, অথবা যদি 20 টাকা চায় তাহলে 20 টাকা দিয়ে যাবেন, কারণ ভাড়া যেহেতু 20 টাকা, আর এটা হিসাবের ভাড়া 10 টাকা, কিন্তু গাড়িওয়ালাদের হিসাবে ভাড়া 20 টাকা ছাড়া কোনো ভাড়া নেই। তো আপনার যাই হোক রিক্সা দিয়ে আবার একটু কষ্ট করে যাবেন। আর যদি ডাইরেক্ট নামাই দেয় বাস ওই জায়গায়, তাহলে কোনো সমস্যাই নাই। আর যদি সেই ক্ষেত্রে ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা একটু কষ্ট করে ওখানে বললে হবে, কোনো টেনশনের কারণ নাই। এটা হচ্ছে হাসপাতালের উপরের থেকে যে মেন রাস্তাটা, যেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে আসবে সেই রাস্তাটা দেখাচ্ছি। তো সেইভাবে যাবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু ওই হাসপাতালে গেছি গাজীপুর চৌরাস্তা থেকে, এখানে গেছি ঢাকা মোয়াখালী, ভাড়া নিচ্ছে 50 টাকা, কিছু গাড়িওয়ালা 60 টাকাও নেয়। তো যাই হোক, বেশিরভাগ নেয় 50 টাকা। তো 50 টাকা দিয়ে গেছি মোয়াখালীর থেকে আমি আগারগাঁও গেছি, পঙ্গু হাসপাতাল ভাড়া হচ্ছে 20 টাকা, বাস ভাড়া, সবগুলো বাস ভাড়াই। তো মোয়াখালী গেছি 50 টাকা দিয়ে, চৌরাস্তা থেকে মোয়াখালীর থেকে গেছি আমি পঙ্গু হাসপাতালে 20 টাকা দিয়ে। তো 70 টাকা ভাড়া আমার চৌরাস্তা থেকে। তো আপনারা মোয়াখালীর থেকে গেলে আপনাদের ভাড়া লাগবে 20 টাকা, যে কোনো জায়গা থেকে যদি মোয়াখালী আসেন সেখান থেকে ভাড়া নিব 20 টাকা। আর হাসপাতালেও ভর্তি, এখানে চিকিৎসা করা হয়, এখানে সরকারি সব কিছু খরচ, শুধু বাইরের থেকে যেগুলো কিনা লাগবে এগুলো আপনাদের টাকা লাগবে, আর ভিতর থেকে যেগুলো দিবে সব সরকারের থেকে পাবেন, কোনো নাই, শুধু কেবিন ভাড়াটা লাগবে। আর আপনাদের প্রিয় দর্শক, ঘাবড়াবেন না, এখানে আরেকটি কথা বলে নিচ্ছি। এই হাসপাতাল যেহেতু সরকারি, বাংলাদেশের ভিতরে একটা হাসপাতাল, এই ঢাকার ভিতরে, তো এই হাসপাতালে কিন্তু সব সময় লোক 24 ঘন্টায় রোগী আসতেছে, ভর্তি হচ্ছে, কেউ আবার মানে ছুটি নিয়ে হাসপাতাল থেকে যাচ্ছে, চিকিৎসা সাকসেস তারা চলে যাচ্ছে, কেউ আবার নতুন করে আসতেছে, এরকম 24 ঘন্টায় লোকজন আসা যাওয়া আছে। তো আর এই জায়গায় হচ্ছে যেহেতু সরকারি চিকিৎসা করা হয়, এখানে কিন্তু
অনেক রোগী আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই। তো এখানে সবসময় ভিড় থাকে। আর এখানে যে মেন কথাটা সেটা হচ্ছে এই হাসপাতালে কিন্তু দালালের অভাব নাই। আপনারা হাসপাতালে যেই আসেন না কেন, টিকিট কেটে হাসপাতালে ভর্তি হওয়ার পরে আপনারা এর ভিতরে খেয়াল করবেন, কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো টাকা চায় একটা টাকাও দিবেন না, আপনারা প্রতিবাদ করবেন। আর এক নম্বর কথা হচ্ছে, আপনারা যে কোনো টাকা কেউ আসে চাক, আপনারা টাকা চাওয়ার সময় তারা কিন্তু আপনাকে একটা স্লিপ দিবে। সেই স্লিপের মধ্যে বিস্তারিত লেখা থাকবে কোন কারণে টাকাটা নিচ্ছে, কত দাম, টোটাল কিছু লেখা থাকবে। আপনারা স্লিপ ছাড়া কাউকে কোনো টাকা দিবেন না। আর কোনো দালাল যদি আসে কোনো একটা টাকা দিবেন না, সেটা আপনারা প্রতিবাদ করবেন, যাচাই বাছাই করে পরে দিবেন। এইভাবে কিন্তু অনেকজনেই প্রতারিত হচ্ছে এই হাসপাতালে। তো আপনারা সেদিকে একটু নজর রাখবেন। আর এখানে কেবিন ভাড়া কত, বেশি না, অনেক কেবিন ভাড়া আছে। সিগন্যাল কেবিন আপনার 300 থেকে 350, 700 টাকা বিভিন্ন। আপনার এখান থেকে শুনতে যাই না শুনে সব কিছু করবেন। আসলে এগুলো সবসময় এক সিস্টেম থাকে না, সিস্টেম চেঞ্জ হতে পারে। তো আপনার হাসপাতালে এসে যাই না। তো আপনাদের কথাটা বলে নিচ্ছি। তো এই হাসপাতালে আমার ভাইরে ভর্তি করেছিলাম। তো ভাই আমার ভর্তি হওয়ার পরে আমাদের ডাক্তারটা পরিচিত ছিল, আমাদের কেবিন ভাড়া লাগে নাই, তারপরে কোনো মানে বাড়তি কোনো খরচ লাগে না। আপনারা হাসপাতালে যে খাওয়া দাওয়া করবেন সেই খরচটা আপনাদের বাইরের থেকে কিনে এনে খাওয়া লাগবে। আর যে রোগী ভর্তি হবে তাকে কিন্তু এই হাসপাতাল থেকেই খাওয়া দেয়। আর তাদের এই রোগীর সাথে যারা যারা থাকবে তাদের খাওয়াটা বাইরে থেকে কিনে খাইতে পারবেন আপনারা, কিন্তু হাসপাতাল থেকে কোনো খাবার দিবেন। হাসপাতাল থেকে শুধু রোগীর খাওয়াটা ফ্রিতে দেয়, এটার কোনো টাকা নেওয়া হয় না। হাসপাতালে আপনারা ভর্তি ফ্রিতে হতে পারেন, সেটা প্রসেস বুঝে আর কি। আর যদি সেই ক্ষেত্রে যদি কেবিন ভাড়া লাগে তার অল্প টাকা লাগে, বেশি টাকা লাগে না। এক্সা করার জন্য অল্প টাকা, এমন কিছু মানে চেক আপের জন্য অল্প টাকা লাগে। কিন্তু আপনাদের হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধপাতি পাবেন, সেগুলা সরকারি থেকে। আর বাইরের থেকে যে ওষুধগুলো কিনা লাগবে তারা আপনাকে বলে দিবে, সেই ওষুধটার দাম যাচাই করে তারপরে বাইরের থেকে ওষুধটা কিনবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ